এখানে হচ্ছে এই অবস্থা। আর এই যে সুজিত মিতু তাকে মনেই হচ্ছে গুরুং। অন্নপূর্ণা রেঞ্জ প্রায় পুরোটাই দেখা যাচ্ছে হোটেলের বারান্দা থেকে। অসাধারণ, সকালের আলোতে ভেসে যাচ্ছে পাহাড়ের শুভ্র রূপ। পোখরা শহরের সৌন্দর্যটা হচ্ছে এরকম, এত সুন্দর সুন্দর রাস্তাঘাট এবং রাস্তার পাশে এইসব কিছু বলারই দরকার নেই আসলে। তো আপনি যখন হাঁটবেন তখন আপনাকে একটা খুব ভালো একটা ফিলিং দেবে আর কি। পোখরা থেকে গান্ডুক যাচ্ছি, উঠলাম একটা শেয়ার জিপে। হরিচক নামে একটা জায়গা আছে পোখরায়, সেই হরিচক থেকে জিপগুলো ছাড়ে পোখরা থেকে গান্ডুক যেতে। ওরা বললো 2.5 ঘন্টার মতন সময় লাগে। দেখা যাক, 55 কিলোমিটারের মধ্যে জায়গা, পাহাড়ি রাস্তা তো। আমাদের শেয়ার জিপে আরও 4 জন আছেন যারা হচ্ছে নেপালেরই মানুষ। একমাত্র আমরা 3 জনই হচ্ছি বিদেশি। অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ায় ঢুকবার আগে আমরা যেহেতু বিদেশি গাড়িতে ছিলাম 3 জন, আমাদের যে পারমিটটা নেওয়া ছিল সেই পারমিটটা ড্রাইভারকে নিয়ে ওই চেকপোস্টে দেখাতে হলো। পেয়ারা দিলেন হচ্ছে সামনে যে যিনি বসেছেন মাসি, তিনি পেয়ারা কিনেছেন এই দোকান থেকে, তিনি আমাদেরকে পেয়ারা দিলেন। আমরা পেয়ারা খেতে খেতে এখন গান্ডুক গ্রামে ঢুকবো। সবাইকে দিয়েছেন গাড়িতে যারা যাচ্ছেন। গান্ডুক এসে পৌঁছালাম, 2 ঘন্টা লেগেছে, বেশি সময় লাগেনি। বাট রাস্তা অনেক ট্রিকি ছিল। শুরুর দিকটা খুব ভালো, কিন্তু শেষের 1 ঘন্টা আসলে অনেক দুর্গম। রাস্তা ভাঙা ছিল এবং পাহাড়ি খাদের কিনার দিয়ে এসেছে। আকাশে অনেক মেঘ, এখন পাহাড় ওইভাবে দেখা যাচ্ছে না। নোবেল দরকার নাই, নোবেল একটা জঘন্য প্রাইজ। ওকে, হোমস্টে খুঁজবো, একটু উপরে যেতে হবে পাহাড়ের। দেখা যাক, ব্যাকট্যাগ নিয়ে একটু উপরে যেতে হবে। যত উপরে যাওয়া যাবে তত আসলে ভিউ পাওয়া যাবে খুব ভালো, পাহাড়টা দেখা যাবে অনেক কাছ থেকে। সো আমরা চেষ্টা করবো একটু উপরের দিকে যাওয়ার। হাঁটো, ওটো। আমরা গান্ডুরকে এসে একটা হোটেলে উঠলাম। সেই হোটেলটার নাম হচ্ছে কি ব্লু পপি বোধহয় কি একটা নাম। তো এখানকার হোটেলের সিস্টেমটা হচ্ছে প্যাকেজ সিস্টেম, পার পার্সন হিসাব করে। যে পার পার্সন 1 রাতের জন্য হচ্ছে 1700 টাকা, 1700 রুপি, নেপালি রুপি। এটার মধ্যে রাতের খাবার এবং সকালের নাস্তাটা ইনক্লুডেড আর কি, ব্রেকফাস্ট এন্ড ডিনার। তো 2 জন হলে 3400 টাকায়, 3400 নেপালি রুপি এরকম পড়ে। অ্যান্ড সবগুলো হোটেলেরই আসলে হোটেল বা হোমস্টে বলবো আমি, ভিউ খুব সুন্দর পাওয়া যাবে সকালবেলা। এখন মেঘে ঢেকে গেছে অন্নপূর্ণা পাহাড়টা, এখানে হচ্ছে যে ভিউটা খুব পাওয়া যাবে। এই বারান্দায় বসে পাহাড়ে দেখা যাবে। একটু যদি মেঘটা তখন দেখা যাবে। আমরা সকালবেলা পোখরায় অনেক ভিউ দেখে এসেছি। হ্যাঁ, এই মানে হোমস্টেটা সুন্দর আছে খুব, কারণ এখানে এই যে এখানে কিছু বই আছে, লাইব্রেরি আছে এখানে। জাস্ট
কেউ যদি চান প্রচুর বেশ কিছু বই রাখা আছে, ইভেন হচ্ছে ক্যাসেট, যেগুলো আসলে হারিয়ে যাওয়া অতীতের কথা মনে করিয়ে দেয়। এই যে ক্যাসেট, আগে এগুলাতে টেপ রেকর্ডারে এরকম ক্যাসেট বাজানো হতো। হারিয়ে যাওয়া মানে মানে এগুলো তো এখন আর ইউজ হয় না, এগুলোতে গান বাজানোর জন্য ক্যাসেট তুমি দেখোই নি কখনো। আমরা আগে ছোটবেলায় এগুলো করতাম, এগুলো দিয়ে গান বাজাতাম, এগুলোকে বললো ক্যাসেট। আমি ইউটিউবে দেখেছি, সিনেমায় দেখেছি। এখানে বেশ কিছু বই আছে, নেপালি ল্যাঙ্গুয়েজের বই আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের এবং ইংলিশ। এখানে বসে বসে বই পড়তে পড়তে কফি খেতে খেতে সময় পার করা যাবে, বিস্তর আলসেমি করা যাবে। রুমটা দেখাই একটু। রুমটা হচ্ছে এই হচ্ছে রুম। ঠিক পাহাড়ের পিছনে পাহাড়, খেতে বসছি এবং খাবারগুলোতে খুব প্রাকৃতিক ঘি, খাঁটি ঘি না, খাঁটি ঘি দেওয়া হয়েছে। সবজি, এটা হচ্ছে চিকেন, একটা থালি, একটা সবজি থালি, ভেরি টেস্টি, খুবই মজার খাবার। এটা 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 কি সবজি ছড়িয়ে আছে, কিছু একটা শাক, একটা ভাজি, এদিকে চিকেন আছে, ডাল আছে। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের ছাদ, এত এত সুন্দর ছাদ আসলে দুনিয়ায়। এদিকে আসলে আজকে খুব মেঘে ঢাকা, বিকালবেলাটা খুব মেঘে ঢাকা, সকালে ছিল অন্নপূর্ণা, এই যে দেখা যাচ্ছে অবশ্য, এখানে দেখা যাচ্ছে একটুখানি দেখা যাচ্ছে। সকালবেলা ডেফিনেটলি আমরা আশা করছি সকালবেলাটায় খুব ভালোই দেখা যাবে। আর এই ছাদের এই যে ফটোগ্রাফার, নতুন ফটোগ্রাফার, এখানে একটা ঘর আছে, এই ঘরটা বেশ ভালো, পুরো পাহাড়টা ঘেরা এই ঘরটা। বের হয়েই অন্নপূর্ণার ছবি দেখো, দৃশ্য মেঘে ঢেকে গেছে পাহাড়। আরো উপরে কান্ডুক ভিলেজের, এটাকে সোলার প্যানেল বলে। হ্যাঁ রাইট, সোলার প্যানেল। বিকেলের আলোয় গান্ডুক, দূর থেকে একটু দেখি এরকম দৃশ্য। দাদা দেখো একটা, এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ এখন সকাল 6টা, 6টা বাজতে 1 মিনিট বাকি। এই হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, একদম হোটেলের বারান্দা থেকে পুরোটা এরকম ভিজিবল, ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু পরেই সূর্যোদয় হবে, আমরা সেই সূর্যোদয় দেখার জন্য উঠে দাঁড়িয়ে আছি। না তুই যা তোর রোদের চোরাটা দিব তোকে নিয়ে, তুই ওদিকে যা। আর এইখানে মাঝখানে, ওখানে থাকলে ওই এই জায়গায় আসে। ওটার মতো ঢুক, তুই আবার দাঁড়া, ওখানে দাঁড়া।
এটা মনাস্ট্রি, মনাস্ট্রির পাশ দিয়ে আমরা একটা হেলিপ্যাডে যাওয়ার চেষ্টা করছি এই গ্রামের। সেই হেলিপ্যাড থেকে নাকি খুব সুন্দর ভিউ আসে। আমাদের হোটেলের রুম থেকে বারান্দা থেকেও অসম্ভব সুন্দর ভিউ এসেছে। হেলিপ্যাডে আর একটু ভিন্নতা আনার জন্য আমরা ওদিকে যাচ্ছি। এই যে গুরুংদের বাড়ি, গুরুংদের বাড়িগুলো দেখলেই খুব মায়া লাগতেছে, খুব মিষ্টি লাগছে। মানে পাথরের বাড়ি এবং পাথরের সঙ্গে কাঠের ব্যবহার, এবং কাঠের জানালাগুলো দেখুন, কাঠের জানালাগুলো অসম্ভব আর্টিস্টিক মনে হচ্ছে আমার কাছে। যাও এদিকে যাও। হ্যাঁ ঠান্ডা আছে। এই গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে হেলিপ্যাডে যাওয়া, মিষ্টি সকাল, একপাশে অন্নপূর্ণার গায়ে রোদ পড়েছে, তারপরে এইসব পাহাড়ি বাড়িঘর, জনপদ, অন্যরকম একটা আবহাওয়া আপনাকে দেবে। এই পথটা ঠিক আমরা এই পথটা দিয়ে এসেছি, পিছনে হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। আর মনাস্ট্রিতে আওয়াজ, সকালের প্রার্থনার আওয়াজ। কোথায়? ও সুন্দর জায়গা তো। ব্রেড দিয়ে আছে, এটা হচ্ছে এটা তরকারির মতন মনে হচ্ছে, আর এটা হচ্ছে সিদ্ধ ডিম। আচ্ছা, বসে বসে খাচ্ছি আমরা। কান্ডুরকের এটা অন্যতম আকর্ষণ, সেটা হচ্ছে এই দেখি তো, দেখাও তো তোমাদের এই যে এই গুরুং, ট্র্যাডিশনাল গুরুং ড্রেস পরে এগুলো ভাড়া পাওয়া যায় এখানে 200 রুপি করে। এগুলো পরে ছবি তোলা, ভিডিও করা। আমাকেও একটু দেখাও। চলে আসো সামনে। আচ্ছা দেখি ওই পাশে চলে আসো, যাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছি, দাও। হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা কেটে যাচ্ছে, দাঁড়া আমি দিই সর। হয়েছে তোর জন্য কিছু দেখা যাচ্ছে না, হয়েছে? দাঁড়া তো দেখি তো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। যা যা যা, আসো না তুমি। দাঁড়া, এটা কি ছবি না ভিডিও? ভিডিও চলছে চলছে চলছে। এই যে সুন্দর করে বসাই। এই যে ট্র্যাডিশনাল গুরুং। ঠিক আছে, এখন আমি এখানে হচ্ছে এই অবস্থা। আর এই যে সৃজিত, আমি তো তাকে মনেই হচ্ছে গুরুং। আর এই যে গুরুং, এই যে গুরুং হচ্ছে বালক, গুরুং বালকটা দেখিয়ে দিকে তাকাতো, গুরুং বালক। এদেরকে আসলেই গুরুং মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে না। আমার ভেতরে অনেক ভেজাল তো, আমাকে মনে হচ্ছে না।